রাজ্যে চলছে ভোটার তালিকা সংশোধনী এবং সেই প্রক্রিয়ায় খসড়া তালিকা প্রকাশের পরেই কিন্তু শুরু হয়েছে শুনানি পর্ব। শুনানি পর্বে প্রথমে যাদের ডাকা হয়েছিল তারা হচ্ছেন যাদের নন ম্যাপিং পর্যায়ে যারা পড়েছিলেন, এবং তারপর শুরু হয়েছে লজিক্যাল ডিসক্রিপেন্সি, অর্থাৎ যাদের বাবা মায়ের সঙ্গে ভোটারের বয়সের পার্থক্য 15 বছরের কম বা 50 বছরের বেশি, সেই রকম ধরনের ভোটারদের ডাকা হচ্ছে, কিংবা নামের ক্ষেত্রে সমস্যা, সেই সমস্ত ভোটারদের এই লজিক্যাল ডিসক্রিপেন্সিতে ডাকা হচ্ছে। তো সেক্ষেত্রে সমস্যায় পড়েছিলেন সেই সমস্ত ভোটাররা, এবং এর আগেও যারা প্রবাসী ভোটার তারা কিন্তু সমস্যায় পড়েছিলেন যে এই যে শুনানি পর্ব চলছে সেক্ষেত্রে প্রবাসী ভোটারদের কি হবে। তার কারণ শুনানি পর্বে ভোটারকে যেতে হচ্ছে, প্রবাসী যারা ভোটার রয়েছেন, যারা চাকরির ক্ষেত্রে বা পড়াশোনার ক্ষেত্রে বাইরে আছেন, সেই সমস্ত ভোটাররা এই শুনানি পর্বে কিভাবে উপস্থিত হবেন। যখন এনুমারেশন ফর্ম ফিল আপ চলছিল তখন কিন্তু ভোটারদের পরিবারের লোক তারাই ফর্ম জমা দিয়েছিলেন ভোটারদের হয়ে, প্রবাসী ভোটারদের হয়ে, এবং তারপরে শুনানি পর্বে দেখা গেল যে বহু প্রবাসী ভোটার তাদেরকে ডাকা হচ্ছে, এবং সেক্ষেত্রে সেই প্রবাসী ভোটাররা তারা শুনানি পর্বে কিভাবে উপস্থিত হবেন সেই নিয়ে কিন্তু চিন্তায় পড়েছিলেন, এবং সেই চিন্তারও কিন্তু অবসান ঘটেছে। অর্থাৎ নির্বাচন কমিশনের তরফ থেকে প্রবাসী ভোটারদের জন্য বিশেষ সুবিধা এবার দেওয়া হলো। আমরা জানি কিছুদিন আগেই নোবেলজয়ী অমর্ত্য সেন এবং তার কাছেও শুনানির নোটিশ গেছে, এবং সেই শুনানির নোটিশ অর্থাৎ এখানে লজিক্যাল ডিসক্রিপেন্সি, তার মায়ের বয়স এবং তার বয়সের মধ্যে 15 বছরের তফাৎ। তো সেক্ষেত্রে তার কাছে এইভাবেই যে এই সমস্যাগত কারণেই তার কাছে নোটিশ গেছিল এবং তাকে শুনানি পর্বে আসতে হবে। সেক্ষেত্রে তিনি বিদেশে আছেন এবং তার পরিবারের লোকজন জানান যে তিনি আসতে পারবেন না শুনানি পর্বে। তো সেই সমস্যা এবং সেই বিতর্ক সামনে আসার পর, এবং শুধুমাত্র অমর্ত্য সেন নন, একাধিক যারা প্রবাসী আছেন, কেউ পড়াশোনার ক্ষেত্রে, কেউ বাইরে আছেন, তো সেক্ষেত্রে তাদের কি হবে, তারা যারা আসতে পারছেন না তাদের কি হবে, সেই নিয়ে একটা বিরাট সমস্যার মধ্যে পড়েছিলেন প্রবাসী ভোটাররা, এবং তাদেরই সমস্যার সমাধান পথ খুঁজে দিল নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে যারা পড়াশোনার ক্ষেত্রে বা বিদেশে চিকিৎসারত কারণে যেতে হয়েছে, বা সেখানে হাসপাতালে ভর্তি রয়েছেন, কিংবা কোনো সরকারি বেসরকারি কর্মস্থলে কাজ করেন, কিংবা সামরিক বা আধা সামরিক বাহিনীতে কাজ করেন, তো এই সমস্ত ভোটারদের ক্ষেত্রে যে ছাড়টি দেওয়া হলো, যে সুবিধাটি দেওয়া হলো, সেটা হচ্ছে সেই ভোটারকে শুনানি পর্বে যদি ডাকা হয় সেই ভোটারকে কিন্তু এসে উপস্থিত হতে হবে না কেন্দ্রে, এবং তার পরিবর্তে তার পরিবারের লোকজন এসেই উপস্থিত হতে পারবেন, এবং অবশ্যই যিনি আসবেন তার সঙ্গে সেই সংশ্লিষ্ট প্রবাসী ভোটারের কি সম্পর্ক সেই নথি, উপযুক্ত নথি কিন্তু দেখাতে হবে সেক্ষেত্রে, এবং উপযুক্ত নথি দেখানোর পরেই কিন্তু প্রবাসী ভোটারের কি সমস্যা হয়েছে সেক্ষেত্রে সেই সমস্যার শুনানিতে প্রেজেন্ট করা যাবে। এই যে দ্বিতীয় পর্ব, সেই দ্বিতীয় পর্বে ডাকা হচ্ছে তাদেরকে যাদের লজিক্যাল ডিসক্রিপেন্সি আছে, অর্থাৎ যাদের বয়সের যেমন মা বাবার সঙ্গে তফাৎ, তেমনই কিন্তু নামের বানানের ক্ষেত্রে সমস্যা, বা তার বাসস্থান, এই সমস্ত যে সমস্যাগুলো আছে সেই সমস্ত সমাধান করতেই কিন্তু এই লজিক্যাল ডিসক্রিপেন্সিতে দেখা। এখানেও কিন্তু প্রুফ দিতে হবে, এবং সেই প্রুফ অরিজিনাল কিনা সেটাও খতিয়ে দেখা হবে, যেমনভাবে নন ম্যাপিংয়ের ক্ষেত্রে খতিয়ে দেখা হচ্ছিল, এই পর্বেও কিন্তু সেই কাজ শুরু হয়ে গেছে। এবং এই পর্বে অর্থাৎ লজিক্যাল ডিসক্রিপেন্সিতে 1,36,00,000 ভোটারকে প্রথমে বাছা হয়েছিল, তারপর প্রযুক্তিগত যে ত্রুটি, সেই ত্রুটির
বিষয়গুলিকে সামনে এনে সেগুলোকে ঠিক করে এখন যেটা নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে যে প্রায় 94 লক্ষ ভোটার এই পর্বে রয়েছে এবং যাদেরকে ইতিমধ্যে ডাকা শুরু হয়ে গেছে। প্রবাসীদের ক্ষেত্রে কিভাবে আসবেন, তো সেক্ষেত্রে সমস্যার সমাধান এই পর্বে কিন্তু করে দিলেন নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যারা প্রবাসে আছেন, যারা চাকরি সূত্রে, পড়াশোনার সূত্রে বা চিকিৎসা সূত্রে প্রবাসে গেছেন, সেখানে হাসপাতালে ভর্তি রয়েছেন, কিংবা যারা সেখানে চাকরি করেন প্রবাসে, যাদের আসা সম্ভব নয়, সে সরকারি বা বেসরকারি কিংবা সরকারি কোনো সামরিক বাহিনী বা আধা সামরিক বাহিনীতে কাজ করেন, তো সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে তাদের পরিবারের লোকজন গিয়ে শুনানি পর্বে অ্যাটেন্ড করবেন এবং তাদের সঙ্গে সেই পরিবারের লোকের কি সম্পর্ক সেই সংক্রান্ত নথি কিন্তু জমা দিতে হবে, সেই সংক্রান্ত নথি দেখাতে হবে। সেই নথি অনুযায়ী কিন্তু পরিবারের লোকের সঙ্গে কথা বলবেন নির্বাচন কমিশনের যারা আছেন, অর্থাৎ ইআরও যারা আছেন তারা কথা বলবেন। অর্থাৎ চূড়ান্ত ভোটার তালিকার আগে যে নথি যাচাই পর্ব চলছে এই শুনানি পর্বে, এবং যাদের ক্ষেত্রে সন্দেহ হয়েছে কমিশনের যে এই ভোটারদের ক্ষেত্রে লজিক্যাল কোনো ডিসক্রিপেন্সি আছে, তো সেই সমস্ত ভোটারদের ডাকা হচ্ছে। সেক্ষেত্রে ভয় অবশ্যই নেই, তার কারণ এক্ষেত্রে তেমনভাবে যে নো ম্যাপিং পর্যায়ে যেমন যে সমস্ত 13টা নথি দেখাতে হয়েছিল, তেমনই কিন্তু 13টা নথির মধ্যে একটা নথি দেখালেই হবে যেখানে তাকে এই লজিক্যাল ডিসক্রিপেন্সির যে সমস্যাটা সেটা মিটে যায়। তো সেক্ষেত্রে যেমন কোনো ভয়ের কারণ নেই, বারবার জানিয়েছেন। তবে প্রবাসী ভোটারদের ক্ষেত্রে যে সমস্যা হচ্ছিল সেই সমস্যার কিছুটা সমাধান হলো বলা যেতে পারে। যখন এনুমারেশন ফর্ম ফিল আপ হচ্ছিল তখন পরিবারের লোকজনদের সহায়তা নিয়েছিলেন প্রবাসী ভোটাররা, এবং পরিবারের লোকজনের সহায়তায় তারা কিন্তু সেই ফর্ম ফিল আপ করেছিলেন, এবং যিনি প্রবাসী ভোটারের হয়ে ফর্ম জমা দিয়েছিলেন সেই ফর্মের মধ্যে লিখে দিতে হয়েছিল যেমন কি সম্পর্ক। সেক্ষেত্রে পাশাপাশি এবারও কিন্তু সেই ব্যবস্থা করা হলো প্রবাসী ভোটারদের কথা মাথায় রেখে তাদের যেন হেনস্থা না হতে হয়, তাদের যেন কোনো সমস্যা না হয়, তার জন্যই কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে এই পদ্ধতিটি অবলম্বন করা হলো। এবং সেক্ষেত্রে প্রবাসী যারা ভোটার তারা যদি শুনানি পর্বে ডাক পান, সেক্ষেত্রে সশরীরে সেই প্রবাসী ভোটারকে উপস্থিত হতে হবে না, তার জায়গায় প্রবাসী ভোটারের জায়গায় কিন্তু সেখানে উপস্থিত হতে পারবেন সেই প্রবাসী ভোটারের বাড়ির লোকজন। 7ই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই শুনানি পর্ব এবং 14ই ফেব্রুয়ারি প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা। অর্থাৎ চূড়ান্ত ভোটার তালিকায় যেন বৈধ ভোটারদের নাম প্রত্যেকের থাকে সেদিকেই নজর দিয়েছে কমিশন, এবং প্রবাসী ভোটার যারা বৈধ ভোটার তারা যেন এই চূড়ান্ত পর্বে থাকতে পারেন, চূড়ান্ত পর্বের ভোটার লিস্টে তাদের নাম থাকে সেদিকেও কিন্তু নজর দিয়েছে কমিশন। এবং তাই এই পদ্ধতি অবলম্বন করেছে যে প্রবাসী ভোটার নিজে যদি শুনানি পর্বে উপস্থিত না হতে পারেন তাহলে তার বাড়ির লোক অবশ্যই উপযুক্ত নথি সহকারে তিনি শুনানি পর্বে যেতে পারবেন।